ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে এসআরএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো দ্য প্রপোজাল নাটকের সেকেন্ড পার্ট। অর্থাৎ আমরা ফার্স্ট ভিডিওতে কিছু আলোচনা করেছি, এই ভিডিওতে বাকি অংশটুকু শেষ করার আমরা চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে অফুলি কোল্ড এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা নাতালিয়া স্টিফানোভা এর স্পিচ দ্বারা শুরু করব। লেটস স্টার্ট। নাতালিয়া স্টিফানোভা, হোয়াটস দ্য ম্যাটার? পজ। ওয়েল। কি ব্যাপার? পজ, থেমে গিয়ে। তারপর বলছে, আচ্ছা বলো। লোমোভ, I shall try to be brief. আমি সংক্ষেপে বলতে চেষ্টা করব। You must know, আপনি অবশ্যই জানেন, অনার্ড নাতালিয়া স্টিফানোভা, হে মাননীয়া নাতালিয়া স্টিফানোভা, that I have long, since my childhood, in fact, had the privilege of knowing your family. সম্মানীয়া নাতালিয়া স্টিফানোভা, দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে আমার শৈশব থেকে আপনার পরিবারকে জানার সৌভাগ্য হয়েছে। My late aunt and her husband, from whom, as you know, I inherited my land. আমার স্বর্গীয় আন্ট এবং তার স্বামী, যাদের কাছ থেকে আপনি জানেন উত্তরাধিকারের সূত্রে আমি জমি পেয়েছি। আপনি জানেন উত্তরাধিকার সূত্রে আমি, ইউনো, আপনি জানেন, অর্থাৎ নাতালিয়াকে বলছে আপনি তো জানেন, ইনহেরিটেড মানে উত্তরাধিকারের সূত্রে আমি কি পেয়েছি? জমি পেয়েছি। অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর লেট মাদার। ওদের আপনার বাবা এবং স্বর্গত মাতার প্রতি গভীর শ্রদ্ধা ছিল। কার শ্রদ্ধা ছিল? না, লোমোভের লেট আন্ট এবং তার আন্টের হাজবেন্ডের একটা শ্রদ্ধা ছিল। কার প্রতি? না, নাতালিয়া স্টিফানোভার মৃত মায়ের এবং ওর বাবার প্রতি। দ্য লোমোভস and the Chobukovs have always had the most friendly, and I might almost say the most affectionate regard for each other. লোমোভ পরিবার আর চবুকভ পরিবার চিরদিনই অতীব বন্ধুত্বপূর্ণ এবং বলতে পারি স্নেহময় সম্মান প্রদর্শন করেছে একে অন্যকে। অর্থাৎ দুটো পরিবারের মধ্যে, চবুকভস পরিবার আর লোমোভ পরিবারের মধ্যে সম্পর্কটা খুবই ভালো। অ্যান্ড অ্যাজ ইউ নো, এবং তুমি জানো যে, মাই ল্যান্ড ইজ নেয়ার নেবার অফ ইয়োর্স। তাছাড়া আপনিও জানেন তো যে আমার আর আপনার জমিও পাশাপাশি প্রতিবেশী। অর্থাৎ আমাদের আর আপনাদের যে জমি, সেই জমিগুলো পাশাপাশি, ঠিক যেন প্রতিবেশীর মতোই। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মেডোজ টাচ ইয়োর বার্চউড। ইউ উইল রিমেম্বার মাই অক্সেন মেডোজ টাচ ইয়োর বার্চউড। অক্সেন মেডোজ, এখানটা একটু পয়েন্ট আউট করবে। আপনার হয়তো মনে আছে যে আমার অক্সেন মেডোজ আপনার বার্চ বনকে স্পর্শ করেছে। ডিসপিউট শুরু হয়ে গেল। নাতালিয়া দেখুন কি বলছে, দেখো, এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ।
ইউ সে মাই অক্সেন মেডোজ, বাট আর দে ইয়ার্স? তখন বলছে মার্জনা করবেন, আপনাকে থামাতে হচ্ছে। ইন্টারাপ্টিং ইউ, আপনাকে থামাতে হচ্ছে। আপনি বললেন যে মাই অক্সেন মেডোজ, আমার অক্সেন মেডো, বাট আর দে ইয়ার্স? এগুলো কি আপনার? লোমব, ইয়েস মাইন, হ্যাঁ আমারই তো। তারপরে দেখো নাতালিয়া, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আপনি কি বলছেন? অক্সেন মেডোস আর আওয়ার্স, নট ইয়োর্স। অক্সেন মেডো তো আমাদের, আপনার নয়। লোমব বলছে নো, মাইন, অনার্ড নাতালিয়া স্টিফানোভা, না হে সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা, এটা আমারই। নাতালিয়া স্টিফানোভা বলছে ওয়েল, আই নেভার নিউ দ্যাট বিফোর, এর আগে তো আমি কখনো জানতাম না। হাউ ডু ইউ মেক আউট দ্যাট? হাউ ডু ইউ মেক আউট দ্যাট? কিভাবে? এটা কিভাবে? আপনি কিভাবে জানলেন? মেক আউট দ্যাট, অ্যাকচুয়ালি মেক আর আউট, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, এত ফিজিক্যাল ভার্ব তোমরা জানো। হাউ ডু ইউ মেক আউট দ্যাট? আপনি কিভাবে জানলেন? লোমব তখন বলছে হাউ, কিভাবে মানে? I am speaking of those oxen meadows which are wedged in between your bird shoots and the burnt marsh. এটা একটু পয়েন্ট আউট করবে। কিভাবে? আরে আমি সেই অক্সেন মেডোজের কথা বলছি যেটা আপনার বার্ন গাছের বন আর বার্নটি মার্সের ঠিক মাঝখানে পড়ে। বার্নটি ঠিক মার্সের মাঝখানে পড়ে, বিটুইন বার্চউড অ্যান্ড বার্ন্ট মার্স। এই দুটো বার্চউড এবং বার্ন্ট মার্সের মাঝখানে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে অক্সেন মেডো, সেটা আমার। নাতালিয়া স্টিফানোভা, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ ওই তৃণভূমি তো আমাদের। লোমব বলছে নো, ইউ আর মিস্টেকেন অনার্ড নাতালিয়া স্টিফানোভা, দে আর মাইন। না, আপনি ভুল করছেন সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা, ওগুলো আমার। এ কিন্তু আমার বলছে, সঙ্গে সঙ্গে অনার্ড শব্দটা সবসময় যোগ করেই চলেছে, সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা। এবার এদের ডিসপিউট শুরু হলো, কি নিয়ে? অক্সেন মেডোজ নিয়ে। তারপরে দেখো নাতালিয়া স্টিফানোভা, জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসিলেভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স? আচ্ছা ভেবে দেখুন ইভান ভ্যাসিলেভিচ, কতদিন যাবত ওগুলো আপনার? লোমব তখন বলছে হাউ লং, কতদিন আবার? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, যদিন আমি মনে করতে পারি, অর্থাৎ আমার যতদিন জ্ঞান হয়েছে, আমি সেই দিন তখন থেকেই জানি এগুলো আমাদের। নাতালিয়া বলছে রিয়েলি ইউ ডোন্ট গেট মি টু বিলিভ দ্যাট? তাই নাকি? আমাকে আপনি এ কথা বিশ্বাস করাতে পারবেন না, আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমাকে বিশ্বাস করাতে পারবেন না। লোমব তখন কি বলছে দেখো, বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস অনার্ড নাতালিয়া স্টিফানোভা, সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা, আপনি দলিল থেকেই দেখতে পাবেন, যে দলিল রয়েছে, যে কাগজপত্র রয়েছে সেগুলো থেকে দেখতে পাবেন, ডকুমেন্টস থেকে বুঝতে পারবেন। অক্সেন মেডোজ, ইটস ট্রু, ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট। হ্যাঁ এটি ঠিক যে অক্সেন মেডোজ একসময় বিতর্কিত ছিল। অক্সেন মেডোজ একসময় বিতর্কিত ছিল, মানে ওই জায়গাটা বিতর্কিত। বাট নাও এভরিবডি নোজ, কিন্তু এখন সবাই জানে, দ্যাট দে আর মাইন, এগুলো আমাদের, আমার। দেয়ার ইজ নাথিং টু আর্গুই অ্যাবাউট, এই নিয়ে তর্ক বিতর্ক করার কিছুই নেই। ইউ সি মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ফি ইউজ টু দিস মেডো in perpetuity to the peasant of your father's grandfather, in return for which they were to make bricks for her. এই একটা দেখো ভালো করে, এখানে কি বলছে, জাগি তো বললাম এটা নিয়ে একটা তর্ক করার কিছু নেই। শুনুন, আমার আন্টের দিদা,
আপনার বাবার দাদুর কৃষকদের বিনা শুল্কে চিরকাল ব্যবহার করার জন্য ওই জমি দিয়েছিল, যার বিনিময়ে কৃষকরা তাকে ইট বানিয়ে দিত। তাহলে লোমোভের আন্টের দিদা আর নাতালিয়ার বাবার দাদুর কৃষকদের বিনা শুল্কে ওই জমিটাকে ব্যবহার করতে দিয়েছিল, আর যার বিনিময়ে নাতালিয়ার বাবার দাদুর কৃষকেরা তাকে ইট তৈরি করে দিত। তাহলে লোমভ বলতে যাচ্ছে, তো আমাদের জমিটাই তো তোমাদেরকে দিয়েছিল, আর তার বিনিময়ে তোমাদের কৃষকরা কি করতো, আমাদেরকে ইট তৈরি করে দিত। মেক ব্রিক্স ফর হার, দ্য পিজেন্ট বিলঙ্গিং টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার। আর ওই কৃষকরা ছিল তোমার বাবার ঠাকুরদার। হ্যাড দ্য ফ্রি ইউজ দ্য মিডোজ ফর 40 ইয়ার্স, তারা ওই জায়গাটা 40 বছর ধরে ব্যবহার করছে। অ্যান্ড হ্যাড গট ইন টু হ্যাবিট অফ রিগার্ডিং দেম অ্যাজ দেয়ার ওন, এবং তাদের ব্যবহার করতে করতে ধরে নেয় যে ওই জমিটা তাদেরই, দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। কদিন ধরে? জমিটা 40 ইয়ার্স, এবং তারা ধরেই নিয়েছে ওই জমিটা ওদের। হোয়েন ইট হ্যাপেন দ্যাট, তখন যেটা হলো, বুঝতে পারলো? হোয়েন ইট হ্যাপেন দ্যাট, তখন যেটা হলো। তাহলে এখানে বুঝিয়ে দিল লোমভ নাতালিয়াকে। নাতালিয়া কি বলছে দেখো এবার। নো, না, ইট ইজন্ট অ্যাট অল লাইক দ্যাট, এটা একবারই এরকম নয়, ব্যাপারটা তো এটা নয়, তা নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার reckoned that their land extended to burnt marsh, which means that oxen meadows were ours. এখানে দেখো রিকন্ড একটা শব্দ। রিকন্ড মানে হচ্ছে থট। রিকন্ড মানে থট। এখানে রেকন্ড মানে হচ্ছে তুমি কি কনসিডার্ড এবং এস্টাবলিশডও বলতে পারো, এস্টাবলিশড করা। রেকন্ড মানে কনসিডার্ড বা এস্টাবলিশ করা। তাহলে দেখো এখানে নাতালিয়া কি বলছে, নো ইট ইজন্ট অ্যাট অল লাইক দ্যাট, এটা একবার এরকম নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার reckoned that their land extended to burnt marsh, which means that oxen meadows were our. আমার দাদু এবং দাদুর বাবা দুজনেই জানতেন তাদের জমি বার্ন্ট মার্শ পর্যন্ত প্রসারিত, তাদের জমিটা বার্ন্ট মার্শ পর্যন্ত প্রসারিত। তার মানে অক্সন মেডোজ হচ্ছে আমাদের, তার মানে অক্সন মেডোজ আমাদের। I don't see what there is to argue about. আরে এখানে তো বিতর্কের কিছু দেখছি না, আপনি শুধু শুধু আমার কাছে বিতর্কিত করছেন। ইটস সিম্পলি সিলি, হ্যাঁ, ইটস সিম্পলি সিলি, বিষয়টা একবারে বোকা বোকা। সিলি মানে বোকা, ল্যাক অফ কমন সেন্স, ল্যাক অফ ফুলিশ, ল্যাক অফ কমন সেন্স, সিলি, এটা তো একদম বোকার মতো হচ্ছে। লোমভ তখন কি বলছে দেখো, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টিফানোভা, আমি আপনাকে নথিপত্র দেখাবো। নাতালিয়া বলছে, নো, ইউ আর সিম্পলি জোকিং অর মেকিং ফান অফ মি, হোয়াট আ সারপ্রাইজ। না, আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন অথবা আমাকে নিয়ে মজা করছেন। হোয়াট আ সারপ্রাইজ, আমাকে নিয়ে মজা করছেন। We have had the land for nearly 300 years. আরে এই জমিটা তো আমাদের কাছে 300 বছর ধরে রয়েছে, হ্যাঁ, জমিটা আমাদের কাছে বা আমাদের দখলে 300 বছর ধরে রয়েছে। And then we are suddenly told that it isn't ours.
তারপর হঠাৎ শুনলাম যে ওই জমি আমার নয়। আমরা এতদিন ধরে জমিটা 300 বছর ধরে এটা আমাদের দখলে, আর আমি শুনছি, হঠাৎ করে শুনলাম, উই আর সাডেনলি টোল্ড, আমাদেরকে হঠাৎ করে বলা হলো, বা আমরা হঠাৎ করে শুনলাম এই জমিটা আমাদের নয়। ইভান ভ্যাসিলেভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স। ইভান ভ্যাসিলেভিচ, আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। দিস মেডোজ আর নট ওর্থ মাচ টু মি। আরে এই জায়গাটা আমার কাছে খুব বেশি মূল্যের নয়। দে অনলি কাম টু 5 ডিসেন্ট, নোট 3.5 acres, and worth perhaps 300 rubles. But I can't stand unfair. Say what you will, but I can't stand. But I can't stand unfairness. Can't unfairness. I can't stand unfairness. এখানে দেখো মানেটা কি বলতে যাচ্ছে। এখানে মানেটা বলতে যাচ্ছে, এই জায়গাটা দেখো, বলছে আমি তো আমার কানকে, তুমি যে কথাগুলো বলছো আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া ওই মেডোজটার, ওই চারণভূমিটার দামটা, এর মূল্য আমার কাছে বিশেষ কিছু নয়। দে অনলি কাম টু 5 ডিসেন্ট। আমার কাছে এমন কিছু দামি নয়। তো মাপে হয়তো জমিটা 5 একর হবে। ডিসেন্ট মানে হচ্ছে 5 একর নয়, ডিসেন্ট মানে হচ্ছে দেশিয়া 3, একটা পরিমাপ আর কি। 5 ওই 5 ডিসেন্ট আর কি, 5 ডিসেন্টই ধরো। আর যেটা 13.5 একর, যেটা একর হিসাবে হবে 13.5 একর, আর দামে হয়তো 300 রুবেলস হবে। তো এই 300 রুবেলের দামের জমিটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কিন্তু আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি অন্যায় সহ্য করতে পারি না। এখানে কি বলতে, আই ক্যান স্ট্যান্ড উইথ আনফেয়ারনেস। সে হোয়াট ইউ উইল, সে হোয়াট উইল, যা খুশি আপনি বলুন। মানে উইল মানে ইচ্ছা, আপনার যা ইচ্ছা হয় তাই বলুন, আপনার যেটা ইচ্ছা হবে সেটা বলুন। আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস, আমি কিন্তু অন্যায় সহ্য করব না, বা অন্যায় সহ্য করতে পারবো না। আনফেয়ারনেস, এই ব্যাপারটা আমার সহ্য হবে না। তাহলে এখানে দেখো এর একটা প্রাইডনেস আছে, যে ওই যা জমিটার যা দাম সেটা আমার কাছে খুব বেশি নয়। তাহলে জমির দামটা কত হতে পারে ওই জায়গাটার, সেই জায়গাটার দাম হতে পারে 300 রুবেলস। এটা দাগ দিয়ে রাখবে, অবজেক্টিভ আসতে পারে। আর ওটা আমার কাছে কিছু নয়, বড় মূল্যটাও খুব বেশি নয়, কিন্তু আমি আনফেয়ারনেস, অন্যায় সহ্য করতে পারি না। লোম তখন কি বলছে দেখো, হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ, অনুনয় করছি। হিয়ার মি আউট মানে আমার কথা শুনতে, আমি আমার কথা শুনতে আপনাকে অনুনয় বিনয় করছি, বা আমার কথা শুনুন। দ্য পিজেন্ট অফ ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার, অ্যাজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অনার অফ এক্সপ্লেনিং টু ইউ, ইউজ টু বেক ব্রিক্স ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার। কি বলছে দেখো, আমার বাবার দাদুর, আপনার বাবার দাদুরা বা দাদুর কৃষকেরা, যেটা আগে আপনাকে ব্যাখ্যা করার সৌভাগ্য হয়েছে, বা আগে আপনাকে যেটা আমি বলেছি, আমার আন্টের দিদার জন্য ইট বানিয়ে দিত। তাহলে আপনার বাবার দাদুর কৃষকেরা আমার আন্টের জন্য কি করতে, এটা আগে একবার বলেছে, ইট বানিয়ে দিত। নাও মাই আন্টস গ্র্যান্ডমাদার উইশিং টু মেক দেম এ প্রেজেন্ট, আমার আন্টের দিদার ইচ্ছায় তাদের সুন্দর, আমার প্লেজেন্ট তাদের সুন্দর, উইসিং মানে ইচ্ছায় তাদের সুন্দর, মানে এটা এরকমই আর কি। তারপরে দেখো নাতালিয়া কি বলছে, আই কান্ট মেক হেড অর টেল অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড grandfathers and grandmothers. The meadows are ours and that's all. আই কান্ট মেক হেড অর টেলস, আরে এর মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। হেড অর টেলস, তুমি যা উল্টোপাল্টা বকছো,
অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ডফাদার্স অ্যান্ড গ্র্যান্ডমাদার্স আন্ট গ্র্যান্ডফাদার্স, এসব কি উল্টোপাল্টা বলছো, সব আমি কেউ জানি না। মেডোজ আর আওয়ার্স, মেডোজ হচ্ছে আমাদের, দ্যাটস অল, এটাই, দ্যাটস অল, ব্যাস, এবার তুমি যা করবে করো। লোভ তখন বলছে মাইন, না আমার। নাথেলিয়া বলছে আওয়ার্স, ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days on end. You can go and put up 15 dress jacket, but I tell you they are ours, ours, ours. দেখো এবার ঝগড়া শুরু হয়ে গেল। কিরকম ঝগড়া করছে দেখো, আমাদের এক টানা 2 দিন ধরে এটা আপনি এটা আমাকে বুঝিয়ে দিতে পারেন, এক টানা 2 দিন ধরে আপনি এটা আমাকে বুঝিয়ে দিতে পারেন, আপনি 15টা ড্রেস জ্যাকেট পরে আসতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি ওই জমিটা আমাদের, আমাদের, আমাদের। ও তো ড্রেস জ্যাকেট পরে এসছে, দেখি কি করছে, ওকে মজা করে বলছে আর কি, খোঁটা দেওয়া বলেন ঠিক সেরকম, টিজ করে বলছে তুমি 15টা ড্রেস জ্যাকেট পরে এসো, যাও, তাহলেও আমি ওটা বলবো, আর তুমি ওটা 2 দিন ধরে আমাকে বোঝাও, তার সত্ত্বেও আমি বলবো ওটা আমাদের, আমাদের, আমাদের। I don't want anything of yours and I don't want to give up anything of mine. আপনার কোনো কিছু আমি চাই না, আর আমার যা কিছু তা আমি ছাড়তেও চাই না। আপনার কোনো কিছু আমি নেব না, আর আমার যা কিছু আছে সেটা আমি ছাড়বও না। সো দেয়ার, কাজী, সো দেয়ার, কাজী। তারপর দেখো লোমভ বলছে নাতালিয়া, নাতালিয়া ইভানোভা। এবার দেখো কি উল্টো পাল্টা বকতে শুরু করেছে। নাতালিয়া মনে এক্সাইটেড হয়ে গেছে লোমভ আর কি, এবার উল্টো পাল্টা বকছে। নাতালিয়া ইভানোভা, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, বাট আই অ্যাম অ্যাক্টিং অ প্রিন্সিপাল। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। নাতালিয়া ইভানোভা, আমি মেডোজ চাইছি না, কি দেখো মেডোজ চাইছি না, তাহলে কি করছে, এতক্ষণ ঝগড়া হচ্ছে, বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমি নীতির প্রশ্ন কথা বলছি, বা নীতির প্রশ্নে আমি এ কথা বলছি। ও যখন বলেছিল আনফেয়ারনেস ও একদম পছন্দ করে না, আর এ প্রিন্সিপাল, ও আনফেয়ারনেস ধরে আছে আর লোমভ ধরে আছে প্রিন্সিপাল, আমি নীতির কথা বলছি। ইফ ইউ লাইক, যদি আপনি চান, আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, আপনাকে উপহার হিসাবে ওই জমি দিয়ে দেব, আমি উপহার হিসাবে ওই জমি আপনাকে দিয়ে দেব, আপনি যদি চান। নাতালিয়া কি বলছে দেখো, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ বিকজ দে আর মাইন। আরে আমি বরং ওই জমি আপনাকে উপহার দিতে পারি, কারণ ওই জমি তো আমার। ঘুরিয়ে বলছে দেখো, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ, আরে আমি আপনাকে ওটা আমি উপহার দিতে পারি, বিকজ দে আর মাইন, ওটা তো আমাদের। Your behaviors, Ivan Vasilievich, is strange, to say the least. ইভান ভ্যাসিলেভিচ, আপনার ব্যবহার আজব লাগছে, স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যবহার করছেন আপনি, আপনার ব্যবহার তো খুব অদ্ভুত। Up to this, we have always thought of you as a good neighbor, a friend. আরে এতদিন যাবত বা এতদিন পর্যন্ত আপনাকে আমার ভালো প্রতিবেশী হিসাবে জানতাম, বন্ধু বলে জানতাম। লাস্ট ইয়ার, গতবার বা গত বছর, উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন, আমরা আমাদের মাড়াই মেশিনটা আপনার জন্য দিয়েছিলাম, আপনাকে দিয়েছিলাম। অলদো অন দ্যাট অ্যাকাউন্ট, ওই জন্যই উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন থ্রেসিং টিল নভেম্বর, আমাদের মাড়াই মেশিনটা আপনাদেরকে দিয়েছিলাম, যদিও সে কারণে আমাদের মাড়াইয়ের কাজ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হয়েছিল। পুট অফ মানে পোস্টপন্ড করা, এটা একটা ফ্রেজাল ভার্ব দেখো, পুট অফ কি করেছিল, স্থগিত রাখতে হয়েছিল টিল নভেম্বর। বাট ইউ বিহেভ টু আস
অ্যাজ ইফ উই ওয়ার জিপসিস। কিন্তু তার পরিবর্তে আপনি এমন ব্যবহার করছেন যেন আমরা যাযাবর। জিপসিস মানে যাযাবর, যেন আমরা যাযাবর, আমাদের এখানে কোনো ঘরবাড়ি নেই, আমরা ঘুরে ঘুরে থাকি আর কি, এইরকম ব্যবহার করছেন। giving me my own land, indeed, no really, that's not at all neighborly, that's at all neighborly। আমার জমি আমাকেই দিচ্ছেন, সত্যি না সত্যি সত্যি, এটা কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমার জমি গিভিং মি মাই ওন ল্যান্ড, ইনডিড, আমার জমি আমাকেই দিচ্ছেন, নো রিয়েলি, সত্যি, দ্যাটস ইজ নট এট অল নেবারলি, এটা একদম প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইটস ইভেন ইম্পুডেন্ট, এটা দেখ দাও, ইম্পুডেন্ট মানে আমার মতে এটাতে একটা ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট মানে টু বোল্ড রুড, টু বোল্ড রুড। ইম্পুডেন্টের বাংলা মানে কি হতে পারে? ইম্পুডেন্ট মানে তুমি বলতে পারো দুর্বিনীত, দুর্বিনীত, চিকি, যাই হোক। দেখো, ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইটস ইভেন ইম্পুডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু নো, ইফ ইউ ওয়ান্ট টু নো, দেখো তারপরে ডট 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 দিয়েছে, মানে এখানেই এটা শেষ করছে। এটা তো একটা ইম্পুডেন্ট, আমার মতে আপনি যদি শুনতে চান এটা অভদ্রতা, আপনি যা করছেন এটা আমার মতে এটা হচ্ছে একবারে অভদ্রতা। তারপরে দেখো লোমোভের স্পিচ, লোম কি বলছে? দেন ইউ মেক আউট দ্যাট আই অ্যাম এ ল্যান্ড গ্রাবার, ল্যান্ড গ্রাবারে দাগ দেবে, ল্যান্ড গ্রাবারে এটা দাগ দিয়ে নেবে। তার মানে আপনি বোঝাতে চাইছেন যে আমি জমি জবরদখলকারী, ল্যান্ড গ্রাবার, ল্যান্ড গ্রাবার মানে হচ্ছে জমি জবরদখলকারী। ম্যাডাম, নেভার in my life have I grabbed anybody's else land, and I shall not allow anybody to accuse me of having done so, quickly stepped to the carafe and drinks more water। হ্যাঁ, তারপর দেখো তাড়াতাড়ি জলের কাছে গেল এবং আরো একটু জল পান করলো। কুইকলি স্টেপ, তাড়াতাড়ি জলের কাছে, ক্যারাফে মানে জলের পাত্রের কাছে, যাই হোক যেখানে জল ছিল। অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার, আরো একটু জল পান করলো। অক্সন মেডোস আর মাইন, অক্সন মেডোস আমাদের, কি বলছে দেখ এখানে, বলছে ম্যাডাম, হে ম্যাডাম, আমার জীবন আমি কখনো কারো জমি দখল করিনি, কাউকে এই অভিযোগ করতেও দেব না। এই যে অভিযোগ করবে, আই শ্যাল নট অ্যালাউ এনিবডি, আমি কাউকে এই অভিযোগ অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডন সো, এরকম যে অভিযোগ করবে সেটা আমি করতে দেবো না। তারপর জলের কাছে গেল, আবার একটু এক্সাইটেড হয়ে গেছে, দিয়ে জল পান করলো। তারপরেই বলছে দেখো, অক্সন মেডোজ আর মাইন, অক্সন মেডোজ হচ্ছে আমার, নাতালিয়া স্টিফানোভা, ইটস নট ট্রু, দে আর আওয়ার্স, আর এটা ঠিক নয়, ওটা আমাদের। লোম বলছে মাইন, নাতালিয়া বলছে ইটস নট ট্রু, এটা সত্য নয়, আই উইল প্রুভ ইট, I will send my mowers out to the meadows this very day। তারপর দেখো নাথালিয়া রয়ে গেছে, ইটস নট ট্রু, এটা ঠিক নয়, আমি প্রমাণ করে দেব, আই উইল প্রুভ ইট, এটা প্রমাণ করে দেবো। আই উইল সেন্ড মাই মোয়ার্স, আমি আমার ঘাসুরেদেরকে কি করব, মোয়ার্স আউট টু দ্য মেডোজ দিস ভেরি ডে, আজই আমার ঘাসুরেদেরকে ওখানে পাঠিয়ে দেব। হ্যাঁ, ঘাসুরেকে আমার পাঠিয়ে দেওয়া মানে জমি যা আছে ফসলগুলো ঘাসুরেরা কেটে নেবে, অর্থাৎ শ্রমিকরা সব কেটে নেবে, এটা মানে বলতে চাইছে আর কি। তখন ও বলছে হোয়াট, কি? নাতালিয়া বলছে মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে, আমার ঘাসুরেরা আজই ওখানে যাবে, আমার ঘাসুরেরা আজই ওখানে যাবে। লোভ বলছে
আই উইল গিভ ইট টু দেম, টু দ্য নেক, ইন দ্য নেক, আমি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে। ইউ ডেয়ার, তোমার এত সাহস। লোমব ক্লাচেস অ্যাট হিজ হার্ট, লোমব তখন তার বুকটা ধরেছে, চেপে ধরেছে, মানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বুকটা চেপে ধরে কি বলছে দেখো, অক্সেন মেডোজ আর মাইন, অক্সেন মেডোজ তো আমার। তখনও বলছে প্যালপিটেশন শুরু হয়েছে, তখনও বলছে অক্সেন মেডোজ আর মাইন, অক্সেন মেডোজ আমার। ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পেরেছো, মাইন আমার। নাথিলা বলছে প্লিজ ডোন্ট শাউট, চিৎকার করবেন না। ইউ কান্ট শাউট, ইউ ক্যান শাউট yourself what's in your own house, but here I must ask you to restrain yourself. কি বলছে দেখো, রেস্ট্রেন ইয়োরসেলফ, দয়া করে চিৎকার করবে না, নিজের বাড়িকে যত খুশি কর্কশভাবে চেঁচান, কিন্তু এখানে আপনাকে সংযত থাকতে বলতে বাধ্য হচ্ছি, যে আপনি যদি চিৎকার করতে হয় আপনার নিজের বাড়িতে গিয়ে চিৎকার করুন, এখানে বেশি চিৎকার করবেন না। লোমব বলছে ইটস ওয়াজ নট ম্যাডাম ফর দিস অফুল excruciating palpitation, if my whole inside was not upset, I would talk to you in different way. Yes, তারপর মানে আত্মনাদ করে অক্সেন মেডোজ আর মাইন। কি বলছে দেখো, ম্যাডাম এটা ভীষণ অসহ্য যন্ত্রণাদায়ক তরপানি হতো, অসহ্য যন্ত্রণাদায়ক তরপানি হতো। আর কি হতো, যদি না আমার পুরো ভিতরটা টলামল টালমাটাল হতো, আমি আপনার সঙ্গে অন্যভাবে কথা বলতাম। হোল ইনসাইড ওয়াজ নট আপসেট, মানে ভিতরটা সব যেন টালমাটাল হয়ে যাচ্ছে। তাহলে কি হতো, আই উড লাইক টু ইউ ডিফারেন্ট ওয়ে, আমি আপনার সঙ্গে অন্যভাবে কথা বলতাম। ইয়েল মানে চিৎকার করে, ইয়েল মানে চিৎকার করে, চিৎকার করে কি বলছে দেখো, চিৎকার করে বলছে, ইয়েল মানে চিৎকার করা, অক্সেন মেডোজ আর মাইন, অক্সেন মেডোজ আমার। ভিতরে প্যালপিটেশন শুরু হয়েছে, কষ্ট হচ্ছে, তখনও বলে চলেছে অক্সেন মেডোজ মাইন, অক্সেন মেডোজ আমার। নাতালিয়া বলছে আওয়ার্স, আমাদের। লোমব বলছে মাইন, আমার। নাতালিয়া আবার বলছে আওয়ার্স, লোমব বলছে মাইন। এন্টার চুবুক, ওরা দুই না ঝগড়া লেগে গেছে, ও বলছে আমার, আমাদেরও বলছে আমার, ও বলছে আমাদেরও বলছে আমার। এই সময় কী করলো, এন্টার চুবুকব, চুবুকবের প্রবেশ, নাতালিয়ার বাবার প্রবেশ হলো। চুবুকব বলছে হোয়াটস দ্য ম্যাটার, আরে ব্যাপারটা কি, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট, তোমরা এত চিৎকার করছে কেন? নাতালিয়া স্টিফানোভা বলছে বাবা প্লিজ টেল দ্য দিস জেন্টলম্যান, এই জেন্টলম্যানকে, এই ভদ্রলোককে একটু বলে দাও তো, হু ওনস গ্রিন মেডোজ, উই অর হি। আচ্ছা ওই গ্রিন মেডোজ, তাহলে অক্সেন মেডোজের আর একটা অপর নাম হচ্ছে গ্রিন মেডো, গ্রিন মেডোজটা কার, আমাদের না উনার, হিজ। চবুকব বলছে দেখো টু লোমব, চবুকব লোমবের দিকে ঘুরলো, এতক্ষণ মেয়ের দিকে তাকিয়েছিল, এবার লোমবের দিকে ঘুরে বলছে ডার্লিং, হে প্রিয়, দ্য মেডোজ আর আওয়ার্স, আরে মেডোজ তো আমাদের। তারপরে দেখো কার স্পিচ, তাহলে চবুকব এখানে বললো যে প্রিয় বা বাবাধন, আরে এটা তো আমাদের, খুব ঠান্ডা মাথায় বলল। লোমব বলছে বাট প্লিজ স্টিফানিচ, দেখো কীরকম সেই আদরে ভাবটা এখন, তোষামোদকারীটা এখনো গেল না, ঝগড়া করছে তাও তোষামোদ করে চলেছে। বাট প্লিজ স্টিফানিচ, হাউ ক্যান দে বি ইয়োর্স, স্টিফানিচ কি করে ওটা আপনাদের হবে? ডু বি এ রিজনেবল ম্যান, একটা যুক্তিপূর্ণ হন, যুক্তিপূর্ণভাবে কথা বলুন বা যুক্তিপূর্ণ মানুষ হন। মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য মিডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইয়োর গ্র্যান্ডফাদার্স প্রেজেন্ট, আমার আন্টের দিদা আপনার দাদুর কৃষকদের বিনা শুল্কে সাময়িকভাবে ব্যবহারের জন্য ওই মেডোজ দিয়েছিল, ফ্রিতে দিয়েছিল ব্যবহারের জন্য। দ্য প্রেজেন্ট ইউজড দ্য ল্যান্ড ফর 40 years, ওই কৃষকরা ওই ল্যান্ডটাকে 40 বছর ধরে তারা
ব্যবহার করেছে ক বছর? 40 বছর। and got as accustomed to it as if it was their own when it happened that আর কৃষকদের ব্যবহার করে কৃষকদের মধ্যে এমন ধারণা জন্মে যায় যে ওই জমি তাদের, তখন যা হলো, ইট হ্যাপেন্ড দ্যাট, তখন যা হলো। চুবুকভ কি বলছে দেখো, এক্সকিউজ মি মাই প্রিসিয়াস, হে প্রিয়, আমাকে মার্জনা করবেন। ইউ ফরগেট জাস্ট দিস, দ্যাট দ্য পিজেন্টস didn't pay your grandmother and all that because the meadows were in dispute and so on. কৃষকরা তোমার দিদাকে শুল্ক দিত না, কারণ ওই জমি নিয়ে কী সব বিতর্ক ছিল। আর এখন তো সবাই জানে, এখন সবাই জানে, এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স, সেটা আমাদের। ইট মিনস, তার মানে, দ্যাট ইউ হ্যাভেন্ট সিন দ্য প্ল্যান, তার মানে তুমি হয়তো ওই জমির নকশাটা দেখোনি বা জমিটা কীরকম রয়েছে। লোমভ কি বলছে দেখো, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, আমি এটা প্রমাণ করে দেব যে ওটা আমার। চুবুকভ, ইউ উডন্ট প্রুভ ইট মাই ডার্লিং, এও সে বেশ তোষামত করিয়ে বলেছিল, বাবা জীবন তুমি তা প্রমাণ করতে পারবে না। লোমভ বলছে, আই শ্যাল, আমি করব, আমি প্রমাণ করে দেব। তারপরে দেখো কি বলছে চুবুকভ, Dear one, why tell you like that? Why yell like that? হে প্রিয়, তুমি চিৎকার করছো কেন? ইয়েল মানে চিৎকার করা। You wouldn't prove anything just by yelling. আরে তুমি এরকম চিৎকার করে তো কিছু প্রমাণ করতে পারবে না। I don't want anything of yours and don't intend to give up what I have. আরে ও মেয়েরও দেখো যে একই কথা, আমার যা আছে আমি তোমাকে দেবো না, আর আমার যেটা আছে সেটা আমি ছাড়বো না। হোয়াই শুড আই, কেনই বা ছাড়বো? হোয়াই শুড আই, কেন ছাড়বো? হোয়াই শুড আই, কেন ছাড়বো? অ্যান্ড ইউ নো, এবং তুমি জানো, মাই বিলাভড, হে আমার প্রিয়, দ্যাট ইফ ইউ সাপোজ টু গো অন আর্গুইং অ্যাবাউট ইট, যদি তুমি এটাকে নিয়ে তর্ক বিতর্ক করো, I would much sooner give up these meadows to the present than to you there. আর যদি তুমি তো জানো, যদি এইভাবে তর্কে বা তর্ক বিতর্কে চালিয়ে যাচ্ছ, তাহলে তৃণভূমি কৃষকদের দিয়ে দেব। কাকে দিয়ে দেবে? কৃষকদেরকে দিয়ে দেবে। চুবুকভ বলছে, যারা চাষ করে আমি তাদেরকে দিয়ে দেবো, দেন টু, কিন্তু তোমাকে দেবো না। তোমাকে দেবো না, কৃষকদেরকে দিয়ে দেবো। দেয়ার, বুঝলে? এখানে দেয়ার মানে আন্ডারস্ট্যান্ড, বুঝলে? তুমি যদি এটা বলো, আমি ওই জমিটা কৃষকদেরকে দিয়ে দেবো, কৃষকদেরকে, কিন্তু তোমাকে নয়, নট ইউ। লোমভ বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইউ হ্যাভ দ্য রাইট টু গিভ এ সামবডি এলস প্রপার্টি। আর আমি তো বুঝতেই পারলাম না, আমি বুঝতে পারছি না কীভাবে আপনার অন্যের সম্পত্তি বিলি করার অধিকার আছে, বা কিভাবে আপনি অন্যের সম্পত্তি বিলি করবেন, এটা তো আমি বুঝতেই পারছি না আপনি কি বলতে চাইছেন। চুবুকভ বলছে, ইউ মে টেক ইট দ্যাট আই নো হোয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট। মনে রেখো, আমি জানি আমার অধিকার আছে কি না নাই। বিকজ ইয়ং ম্যান, কারণ হে ইয়ং ম্যান, হে যুবক, আই এম নট ইউজ টু বিইং স্পোকেন টু ইন দ্যাট টোন অফ ভয়েস অ্যান্ড সো অন। আই ইয়ং ম্যান am twice of your age and ask you to speak to me without agitating yourself and all that. হে যুবক বা হে বাচাধন, কারণ আমার সঙ্গে কেউ এভাবে কথা বললে আমি তাতে অভ্যস্ত নই। হে যুবক, আমার বয়স তোমার দ্বিগুণ, আর তোমাকে বলছি
মাথা ঠান্ডা রেখে কথা বলো, মাথা ঠান্ডা রেখে কথা বলো। লোম কি বলছে? নো, ইউ জাস্ট থিঙ্ক আই এম এ ফুল। না, আপনি আমাকে বোকা ভেবেছেন, আপনি আমাকে বোকা ভেবেছেন। অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন। এই দেখো মি অন, এখানে হ্যাভ মি অন মানে মেক এ ফুল অফ মি, মেক এ ফুল অফ মি। হ্যাভ মি অন মানে মেক এ ফুল অফ মি। তাহলে এখানে কি বলতে চাইছে যে আবার চাইছেন বোকা ভেবেছেন আর বোকা বানাতে চাইছেন। আপনি আমাকে বোকা বানাবেন নাকি? যা বলবেন আমি তাই মেনে নেব। ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স, আপনি আমাকে বলবেন যে আমার জমিটা আপনার। অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু মে টক টু ইউ কাম অ্যান্ড পোলাইটলি, আমার জমিটা আপনি বলবেন আপনার, আর আপনি বলবেন আমার সঙ্গে খুব ঠান্ডা মাথায় কথা বলতে, শান্তভাবে কথা বলতে, নম্রভাবে কথা বলতে। গুড নেবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট, ভালো প্রতিবেশী কখনো এরকম আচরণ করে না। স্টিফান স্টিফেনিচ, ইউ আর নট এ নেবার, ইউ আর এ গ্রাবার। স্টিফান স্টিফেনিচ, আপনি একজন প্রতিবেশী নন, ইউ আর এ গ্রাবার। গ্রাবার মানে জবরদখলকারী, আপনি একজন জবরদখলকারী। বুঝতে পারলে এই পর্যন্ত? তারপরে দেখতে থাকো। চৌকব বলছে হোয়াটস দ্যাট, হোয়াট ডিড ইউ সে, হোয়াটস দ্যাট, হোয়াট ডিড ইউ সে, কি হলো, কি বলবে? নাতালিয়া স্টিফানোভা বলছে পাপা সেন্ড দ্য মোয়ার্স আউট টু দ্য মেডোস অ্যাট ওয়ান্স, বাবা এক্ষুনি খাসিরুদেরকে মেডোজে পাঠিয়ে দাও। চুবুকব বলছে হোয়াট ডিড ইউ সে স্যার, হোয়াট ডিড ইউ সে স্যার, মহাশয় কি বলবেন আপনি? নাতালিয়া স্টিফানোভা, মেডোজ আর আওয়ার্স, মেডোজ হচ্ছে আমাদের, অ্যান্ড আই শ্যাল নট গিভ দেম আপ, শ্যাল নট গিভ দেম আপ, শ্যাল নট গিভ দেম, রিপিট করছে দেখো, এটা আমি কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না। লোমব, উই উইল সি, লোম কি বলছে দেখো, উইল সি, আচ্ছা দেখা যাবে, উইল সি দেখা যাবে। I shall have the matter taken to court and that I will show you, then I will show you, আমি এই কেসটাকে কোর্টে নিয়ে যাব, অ্যান্ড কোর্টে নিয়ে যাব, আমি ওই কেসটাকে কি করব, কোর্টে নিয়ে যাব, টেকেন টু কোর্ট, অ্যান্ড দেন এবং তারপরে আই উইল শ ইউ, তারপরে আপনাকে দেখিয়ে দেবো, শ ইউ আপনাকে দেখাবো মজা, এরকম ব্যাপার আর কি। তারপরে দেখো কি বলছে, চুবুকব বলছে টু কোর্ট, কোর্টে, ইউ ক্যান টেক ইট টু কোর্ট অ্যান্ড অল দ্যাট, আদালতে, আদালতে যাবে, যাও না, ইউ ক্যান, আই নো ইউ, আরে তুমি যেতেই পারো, ইউ ক্যান তুমি যাও, তুমি যেতেই পারো, আই নো ইউ আমি তো তোমাকে চিনি, আই নো আমি, ইউ আর জাস্ট অন দ্য লুকিং আউট ফর এ চান্স টু গো টু কোর্ট, আরে সবসময় তো মুখিয়ে থাকো আদালতে যাওয়ার জন্য, হ্যাঁ মুখিয়ে থাকো আদালতে যাওয়ার জন্য। অল দ্যাট, ইউ পিটি ফগার, ইউ পিটি ফগার, এখানে দেখো পিটি ফগারের নিচেই দাগ দাও, পিটি ফগার অনেক সময় অবজেক্টিভে আসে। পিটি ফগার, অল ইয়োর পিপুল আর লাইক দ্যাট, অল অফ দেম, পিটি ফগার মনে হচ্ছে তুচ্ছ মামলায় উকালতি করে যে, মানে বাজে উকিল, উকিল ভালো উকিল নয়, ছোটোখাটো মামলায় বা তুচ্ছ জিনিস নিয়ে যারা উকালতি করে। এ লয়ার হু ডিলস উইথ পিটি কেস, খুব তুচ্ছ মামলা নিয়ে যারা কাজ, ইউ পিটি ফগার। চুবুকব লোমবকে বলছে পিটি ফগার, তোমরা সবাই ওই একই রকম, সবাই তোমরা সবাই একই রকম মানুষ, তোমরা সকলেই। তারপরে দেখো লোমব কি বলছে, নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল, নেভার
মাইন্ড অ্যাবাউট মাই পিপুল, আমাদের পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমাদের পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। দ্য লোমব হ্যাভ all been honorable people and not one has ever been tried to embezzlement like your grandfather. লোমব পরিবারে সকলেই সম্মানীয় ব্যক্তি ছিলেন এবং কাউকে তহবিল তছরূপের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি। তহবিল নেভার হ্যাজ বিন ট্রাইড ফর এমবেজমেন্ট। এমবেজমেন্ট মানে একটু দেখে নাও, এমবেজমেন্ট মানে হচ্ছে সম্পত্তি আত্মসাৎ করা। এমবেজমেন্ট মানে সম্পত্তি আত্মসাৎ করা, কারোর সম্পত্তি কেড়ে নেওয়া বা নিয়ে নেওয়া, এরকম এরকম নয়। আমাদের ফ্যামিলি এরকম নয়, দোষী সাব্যস্ত করা হয়নি। আপনার দাদুর মতো, হ্যাঁ, লাইক ইউর গ্র্যান্ডফাদার, আপনার দাদুর মতো, অর্থাৎ আপনার দাদু তো সব এরকম সম্পত্তি সব দখল করে নেয়, কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম কেউ নেই। তারপরে কি বলছে দেখো, চবুকভ বলছে, ইউ লোমবস হ্যাভ হ্যাড লুনেসি ইন ইউর ফ্যামিলি, অল অফ ইউ। তখন ওর বাবা চবুকভ বলছে, তোমাদের পরিবারের সকলেই তো ছিটেল, সকলেই। লুনেসি মানে পাগল আর কি, লুনেসি মানে পাগল, এক ধরনের পাগলামি করা। লুনেসি মানে ইনস্যানিটি, গ্রেট স্টুপিডিটি, পাগলামি, নির্বুদ্ধিতা। তোমরা তো সকলেই ছিটেল মানুষ তোমাদের ফ্যামিলিতে, অল অফ ইউ, তোমরা সবাই। তখন আবার নাতালিয়া ওর বাবার সঙ্গে সাপোর্ট দিয়ে বলছে, অল অল অল, হ্যাঁ সবাই সবাই সবাই। চবুকভ তখন বলছে, ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড অ্যান্ড ইয়োর ইয়ঙ্গার আন্ট নাতাশা মিহেলনোভনা রান অ্যাওয়ে উইথ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড সো অন। দেখো ফ্যামিলি হিস্ট্রি খুলতে শুরু করে দিয়েছে। ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড, তোমার দাদু তো একটা পাঁড় মাতাল ছিলেন, তোমার দাদু পাঁড় মাতাল। অ্যান্ড ইয়োর ইয়ঙ্গার আন্ট, এবং তোমার ছোট আন্টি নাতাশা মিহাইলোভনা একজন আর্কিটেক্টের সঙ্গে পালিয়েছিল। এই তো ব্যাপার, তোমরা তো এরকম মানুষ। আর্কিটেক্ট, আর্কিটেক্ট বলতে যারা ওই ধরনের কাজ করে আর কি, আর্কিটেক্টের বাংলাটা কি বলবো, স্থপতি। এ পার্সন হুজ জব ইজ ডিজাইনিং বিল্ডিং, মানে যারা বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করে তাদেরকে আর্কিটেক্ট বলা হয়। তোমার আন্ট তো, ইয়ঙ্গার আন্ট, ছোট আন্ট তো একজন আর্কিটেক্টের সঙ্গে পালিয়েছিল। তোমরা তো এরকম ফ্যামিলির মানুষ। দেখো এরকম কথা বলতে শুরু করেছে। লোমব কি বলছে দেখো, ছাড়ার পাত্র কেউ নয়। অ্যান্ড ইয়োর মাদার ওয়াজ হামব্যাকড, দাগ দাও, অ্যান্ড ইয়োর মাদার ওয়াজ হামব্যাকড, তোমার মায়ের পিঠে কুঁজ ছিল। হামব্যাক মানে পিঠে কুঁজ। ক্লাচেস অ্যাট হিজ হার্ট, তারপর কি করছে, আবার প্যালপিটেশন শুরু হয়েছে, বুকটা চেপে ধরে। সামথিং পুলিং ইন মাই সাইড, মাই হেড, হেল্প, ওয়াটার। আরে কে যেন বুকটা চেপে ধরে, পাশে কিসের একটা টান ধরলো, মাথাটা, সাহায্য, আমাকে সাহায্য করো, জল, জল চাচ্ছে চবুকভ। ইয়োর ফাদার ওয়াজ এ গ্যাজলিং গ্যাম্বলার, তোমার বাবা তো পাকা জুয়ারি ছিল। গ্যাজলিং গ্যাম্বলার, গালাগাল দিচ্ছে তো কীভাবে, গ্যাজলিং গ্যাম্বলার, তোমার বাবা তো একদম জুয়ারি ছিল। নাতালিয়া স্টেফানোভা, অ্যান্ড দেয়ার হ্যাভেন্ট বিন মেনি ব্যাকবাইটার্স ইকুয়াল ইয়োর আন্ট, তোমার আন্টের মতো কুৎসা রটনাকারী খুব বেশি পাওয়া যাবে না। ব্যাকবাইটার মানে যারা পিছনে কথা বলে, কুৎসা রটনা করে, আর তো বেশি পাওয়া যাবে না। লোমব তখন কি বলছে দেখো, মাই লেফট ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার বাঁ পাটা অবশ হয়ে গেছে। ইউ আর অ্যান ইন্ট্রিগিউয়ার, তোমরা সব ষড়যন্ত্রকারী। ও মাই হার্ট, আমার বুক, অ্যান্ড ইটস অ্যান ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশন ইউ I can see star. Where is my heart? তারপর কি বলছে দেখো, ও আমার বুকের ভিতরটা, আর এটা তো প্রকাশ্য গোপন খবর যে গত বছর ভোটে আপনি ঘুষ আর কি, ঘুষ মানে
ব্রাইড আর কি, ব্রাইড মানে ঘুষ দেওয়া, এটা ব্রাইডটা আর বলতে পারছে না কথাটা, ব্রাইড মানে ঘুষ দেওয়া, এখানে ব্রাইড শব্দটা আর উচ্চারণ করার ক্ষমতা নাই, বুঝতে পেরেছ? ব্রাইড শব্দটা উচ্চারণ করতে পারছে না, মানে ঘুষ দিয়েছে, ঘুষ এরকম বলতে যাচ্ছে আর কি। দেওয়া হচ্ছে আই ক্যান সি স্টার, আরে আমি তো চোখে সর্ষের ফুল দেখছি, হ্যাঁ সর্ষের ফুল দেখছি। আমার টুপিটা কোথায়, হোয়াটস মাই হ্যাট, আমার টুপিটা কোথায়, মানে উঠে চলে যাবে আর কি, আর ওখানে থাকতে পারছে না, উঠে চলে যাবে, এরকম কন্ডিশন। তারপরে দেখো কি বলছে, নাথালিয়া বলছে ইটস লো, ইটস ডিসঅনেট, ইটস মিন। নাথালিয়া কি বলছে যে, আচ্ছা মনে হচ্ছে একটা স্কিপ করেছি কি, লোমহব, নাতালিয়া স্টিফানোভা, ইটস লো, এটা খুবই নীচ বা নিচতা, ইটস ডিসঅনেট, এটা অসততা, ইটস মিন, এটা ঘৃণ্য, এটা খুব ছোট লোকের মতো কাজ। চবুকভ বলছে অ্যান্ড ইউ আর জাস্ট এ ম্যালিসিয়াস ডাবল ফেস্ট ইন্ট্রিগুয়ার, ইয়েস। চবুকভ আবার মেয়ের কথায় সায় দিয়ে বলছে আর তুমি একজন প্রতিহিংসা পরায়ণ দুমুখ ষড়যন্ত্রকারী, ডবল ফেস মানে দুমুখ মানুষ এরকম, ইন্ট্রিগুয়ার ষড়যন্ত্রকারী, হ্যাঁ তুমি। লোভ বলছি দেখো হোয়াটস মাই হ্যাট, আমার টুপি, মাই হার্ট আমার বুক, হুইচ ওয়ে কোন দিকে, কোন রাস্তায়, হুইচ ওয়ে মানে কোন কোন পথে যাই, কোন দিকে যাব, হোয়াটস দ্য ডোর, দরজাটা কোথায়, ও আই থিঙ্ক আই অ্যাম ডাইং, আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, মাই ফুটস কোয়াইট নাম্ব, আমার পাগুলো যেন পুরো অবশ হয়ে যাচ্ছে, নাম মানে অবশ হয়ে যাচ্ছে আর কি। তারপর গোজ টু দ্য ডোর, দরজার কাছে, দরজার কাছ দিয়ে গেল, গোজ টু দ্য ডোর, দরজার কাছে, দরজার দিকে গেল। তখন চুবুকভ আবার বলছে দেখো ফলোয়িং হিম মানে তার পিছু পিছু যাচ্ছে, ও দরজার কাছে চলে যাচ্ছে বেরিয়ে যায় বলে চুবুকভ ও লোমবের পিছু নিয়েছে, ফলোয়িং হিম তাকে অনুসরণ করে। অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস এগেন, আমার বাড়িতে আর পা দেবে না। নাতালিয়া স্টিফানোভার সঙ্গে সঙ্গে বলছে টেক ইট টু কোর্ট উই উইল সি, টেক ইট টু কোর্ট উই উইল সি, আদালতে যাও দেখে নেব। তারপর দেখো লোমব কি করছে, লোমব স্ট্যাগার আউট, স্ট্যাগার আউট মানে টলতে টলতে, হ্যাঁ স্ট্যাগার আউট মানে টলতে টলতে বেরিয়ে গেল, স্ট্যাগার আউট মানে লোমব টলতে টলতে বেরিয়ে যাচ্ছে। তখন চবুকভ বলছে ডেভিল টেক হিম, ওয়াক অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, উত্তেজনায় ঘোরাঘুরি করছে আর কি, মানে পাঁচালি করছে চবুকভ, শয়তানে ধরুক ওকে, মানে শয়তান নিয়ে যাক, শয়তানে পাক, ডেভিলস টেকিং মানে শয়তানে নিয়ে চলে যাক এরকম। নাতালিয়া আর কি বলছে দেখো হোয়াট এ রাস্কেল, হোয়াট এ রাস্কেল, কি বাজে লোক কোথাকার, বোকা কোথাকার, হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেবার আফটার দ্যাট, আরে এরপর থেকে আর নিজের প্রতিবেশীকে কিভাবে বিশ্বাস করা যাবে, নিজের যে প্রতিবেশী সেই প্রতিবেশীকে আর কিভাবে বিশ্বাস করা যাবে। চুবুকভ বলছে দ্য ভিলেন, তা স্কেয়ার করো, ভিলেন স্কেয়ার করো, বদমাস কাকতারোয়া কোথাকার, স্কেয়ার করো মানে তোমরা অবশ্যই জানো যে ক্ষেতের মধ্যে শস্য থাকলে সেখানে একটা লাঠি দিয়ে, লাঠির মাথায় একটা হাঁড়ি বা অন্য কোনো কালি হাঁড়ি বসিয়ে দিয়ে তার লাঠিতে একটা জামা বা যে কোনো ধরনের পোশাক জামা পরিয়ে দিয়ে রেখে দেওয়া হয়, সেই শস্যগুলো যেন পাখিতে খেয়ে না নেয়, এটাকে স্কেয়ার করো বলে বা কাকতারোয়া বলে। এবার চবুকভ কি বলছে, লোমবকে বলছে ভিলেন বদমাস, বদমাইশ লোক, তা স্কেয়ার করো কাকতারোয়া। তার সঙ্গে সঙ্গে আবার নাতালিয়া কি বলছে, বাবার সায়ে সায় দিয়ে নাতালিয়া বলছে দ্য মনস্টার, দ্য মনস্টার দানব কোথাকার, ফার্স্ট প্রথমে হি টেক্স আওয়ার ল্যান্ড অ্যান্ড দেন হি হ্যাজ দ্য ইম্পুডেন্স টু অ্যাবিউজ আস, প্রথমে আমাদের জমি নিজের বলে দাবি করে, তারপর আবার অভদ্রের মতো বাজে ব্যবহার করে, টু অ্যাবিউজ আস আমাদের সঙ্গে বাজে ব্যবহার করে। তারপর চুবুকভ কি বলছে দেখো, অ্যান্ড
দ্যাট ব্লাইন্ড হেন, মজার ব্যাপার, ব্লাইন্ড হেন। আর ওই কানা মুরগি, ব্লাইন্ড হেন, কানা মুরগি, ইয়েস, দ্য টার্পিন ঘোস্ট হ্যাজ দ্য কনফাউন্ডেড চিক টু মেক এ প্রপোজাল অ্যান্ড সো অন। হোয়াট আ প্রপোজাল? কানা মুরগি ওই মূলোর মতো ভূত, হতচ্ছাড়া, বুকনিবাজ, আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি কাণ্ড! বিয়ের প্রস্তাব। কনফাউন্ডেড চিক মানে হচ্ছে ফোলামুখ, এরকম আর কি। মেক এ প্রপোজাল, একটা প্রপোজাল নিয়ে এসছে, প্রস্তাব, অ্যান্ড সো অন, প্রস্তাব। নাতালিয়া এবার বুঝতে পেরেছে তাহলে তো প্রস্তাব এনেছিল। নাতালিয়া বলছে হোয়াট, হোয়াট প্রপোজাল? কোন বিবাহ প্রস্তাব? হোয়াট প্রপোজাল, কোন বিবাহ প্রস্তাব? চুবুকভ, হোয়াই হি কামস হিয়ার সো অ্যাজ টু প্রপোজ টু ইউ। সে তো এখানে এসেছিল তোমাকে প্রস্তাব দেওয়ার জন্য। নাতালিয়া, টু প্রপোজ টু মি, হোয়াই ডোন্ট ইউ টেল মি সো বিফোর? বিয়ের প্রস্তাব আমাকে, আমাকে আগে বলনি কেন? চুবুকভ বলছে সো হি ড্রেসড আপ দ্য ইভিনিং ড্রেস। আরে ওই জন্যই তো সন্ধ্যার ড্রেস পরে এসছে, হ্যাঁ, সন্ধ্যার পোশাক পরে চলে এসছে। দ্য স্টাফড সসেজ, দ্য উইঞ্চ ফেস্ট ফ্র্যাম্প, উইঞ্চ ফেস্ট ফ্র্যাম্প এর নিচে দেখতে ওই জায়গাটা পয়েন্ট আউট করে নাও। স্টাফড সসেজ, সসেজ মানে হচ্ছে মানে মাংসের কিমা, মানে পুর দেওয়া নলাকৃত খাদ্যবিশেষ। উইঞ্চ ফেস্ট মানে শুকিয়ে চুপসে যাওয়া কুঞ্চিত মুখের ব্যক্তিকে উইঞ্চ ফেস্ট বলা হয়। আর ফ্র্যাম্প মানে আকর্ষণীয় নয় এবং সেকেলে পোশাক পরা স্ত্রীলোক, তাকে ফ্র্যাম্প, ফ্র্যাম্প বলা হয়। তাহলে কি কি বলছে দেখো চুবুকভ, যে স্টাফড সসেজ, উইঞ্চ ফেস্ট, ফ্র্যাম্প, এই সমস্ত বলে গালমন্দ করছে লোমভকে। নাতালিয়া আবার বলছে দেখো, টু প্রপোজ টু মি, আহ, ফল ইনটু ইজি চেয়ার অ্যান্ড ওয়েল, ব্রিং হিম ব্যাক, ডাক দাও, ব্রিং হিম ব্যাক, ব্যাক, আহ, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার, তাকে এখানে নিয়ে এসো। আমাকে প্রপোজ করতে এসেছিল, আহ, আহ বলে কি করলো, সে চেয়ারের মধ্যে ধপ করে বসে পড়লো, ইজি চেয়ারের মধ্যে পড়ে গেল। চুবুকভ বলছে ব্রিং হুম হিয়ার, কাকে নিয়ে আসবো? চুবুকভ বলছে আরে কাকে, কাকে এখানে নিয়ে আসবো? নাতালিয়া বলছে কুইক কুইক, আই অ্যাম ইল, ফেচ হিম, হিস্ট্রিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার শরীর কেমন করছে, ওকে ডেকে আনো, পাগল পাড়া। হোয়াট? চুবুকভ, হোয়াটস দ্যাট, কি ব্যাপার? দ্যাটস দ্য ম্যাটার উইথ ইউ, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে? ক্লাচেস হিজ হ্যান্ড, তার হাতটা ধরে। ও আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম, আই উইল শুট মাই সেলফ, আই উইল হ্যাং মাই সেলফ। চুবুকভ তখন বলছে কি হলো, তোমার হলোটা কি? মাথা চেপে ধরে, হায় কি যে অসুখী লোক আমি, আমি নিজেকে গুলি করব, গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। এটা বলার কারণ কি, একটু আগে তাকে অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে, এখনই তার মেয়ে আবার বলছে যে তাকে এক্ষুনি বাড়িতে নিয়ে এসো। তারপরে দেখো, নাতালিয়া স্টিফানোভা, আই অ্যাম ডাইং, ফেচ হিম, আমি মরে যাচ্ছি গো, ওকে নিয়ে এসো। আই এম ডাইং, ফেচ হিম, মরে যাচ্ছি, ওকে নিয়ে এসো। চুবুকভ, অ্যাট ওয়ান্স, ডন্ট টেল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি, চেঁচিও না, এক্ষুনি যাচ্ছি, চেঁচিও না। রানস আউট, এ পজ, নাতালিয়া স্টিফানোভা ওয়েলস, দৌড়ে বেরিয়ে যায়, থামে, নাতালিয়া স্টিফানোভা কাঁদতে থাকে। প্রথমে চুবুকভ দৌড়ে বেরিয়ে গেল, তারপর থেমে গেল, তারপরে নাতালিয়া স্টিফানোভা বিলাপ করতে লাগলো, কাঁদতে, ও তো কাঁদছেই তখনও পর্যন্ত। নাতালিয়া স্টিফানোভা, হোয়াট হ্যাভ দে ডান টু মি, ফেচ হিম ব্যাক, ফেচ হিম, এ পজ। নাতালিয়া বলছে ওরা আমার কি হাল করলো গো, ওকে ডেকে আনো, নিয়ে এসো। তারপরে পজ, থেমে যায়। চুবুকভ রানিং, চুবুকভ কি করলো, দৌড়ে ভিতরে প্রবেশ করলো। চুবুকভ বলছে হি ইজ কামিং অ্যান্ড সো অন, ডেভিল টেক হিম, ওফ, টেক হিম ইয়োর সেলফ, ডোন্ট ওয়ান্ট টু। চুবুকভ বলছে
সে আসছে, শোনো, শয়তান তাকে নিয়ে যাক। ওফ, তুমি নিজেই ওর সাথে কথা বলো, আমি চাই না। টেক টু হিম ইয়োরসেলফ, তুমি নিজেই ওর সঙ্গে কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কথা বলতে চাই না। নাতালিয়ার কোনো কথা নেই, সে একই কথা। ওয়েল, চিৎকার করে বলছে, বিলাপ করে বলছে, ফেচ হিম, তাকে নিয়ে এসো। ওকে, ডেকে আনো। চবুকপ তখন কি বলছে দেখো, চবুকপ ইয়েলস, চিৎকার করে বলছে, হি ইজ কামিং, আই টেল ইউ, বললাম তো সে আসছে। ও হোয়াট এ বার্ডেন, লর্ড, to be the father of a grown-up daughter. I will cut my throat. I will indeed. We cursed him, abused him, drove him out, and it's all you. তখন কি বলছে দেখো, চেঁচিয়ে বলছে, বললাম তো সে আসছে। বিবাহযোগ্য মেয়ের বাবা হওয়া যে কি জ্বালা, হাই ভগবান, আমি আমার গলা কেটে ফেলবো। সত্যি সত্যি ওকে আমরা গালমন্দ করলাম, অভিশাপ দিলাম, তাড়িয়ে দিলাম, সব তোমার জন্য, তোমার জন্য। অভিশাপ দেওয়া, অ্যাবিউজ করা, গালমন্দ করা, তারপর তাকে তাড়িয়ে দিলাম, ড্রভ হিম আউট, সবই তোমার জন্য, সব তোমার জন্য। এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটাকে কমপ্লিট করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।